হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন রয়েছি ট্রেনে আর আমরা যাচ্ছি হঠাৎ করে বাড়ি। তো হঠাৎ করে যাচ্ছি তার কারণ হলো ওই যে গণতান্ত্রিক অধিকার, ওই যে ভোট ভোট রয়েছে আমাদের কালকে। তো ভোটটা আর কি কার্যকরী করার জন্য আমাকে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো ছেলে কিন্তু নেই, সাথে ছেলে রয়েছে ওখানেই, আর আমি আর পিন্টু যাচ্ছি। আর ছেলেকে থাকতে হচ্ছে একা একাই, তার কারণ হচ্ছে ছেলের হচ্ছে স্কুল আছে, প্লাস হচ্ছে ওর ইউনিট টেস্ট চলছে। তো আর কিছু করার নেই, আর যাচ্ছি লোকাল ট্রেনে আমরা যাওয়া আসা করি। প্রচণ্ড গরম রোদ্দুর। আর আমরা যে লোকাল ট্রেনে যাওয়া আসা করি তার কারণ হলো এখান থেকে এক্সপ্রেস ট্রেনে যাওয়ার আর কি সুযোগ সুবিধা সেইভাবে নেই, মানে আমাদের ওই লাইনটাই নেই। তো যাই হোক চলে এসছি, এই দেখো বর্ধমান স্টেশনে। তো অনেক কষ্টে প্রায় 6-7 ঘন্টা লেগে যায়। at 12 hours from platform number 4. চলো, ভিড় কাটিয়ে চলে এসেছি একটা মিষ্টির দোকানে। একটু তো মিষ্টি নিয়ে যেতেই হবে, তাই না? বাড়িতে সবাই বাচ্চারা রয়েছে, একটু মিষ্টি না নিয়ে গেলে হয়। তো চলে এসেছি মিষ্টির দোকানে। তো মিষ্টি আমরা চয়েস করছি কোন মিষ্টিটা নেব। তো আমরা ঠিক করতে পারি না যে কোন মিষ্টিটা ভালো লাগবে আর কোন মিষ্টিটা নেব। আর সে গরমকাল যেহেতু, তো শুকনো মিষ্টির দিকে যাচ্ছি না। তো নিয়ে নিলাম বর্ধমানের স্পেশাল সীতাভোগ। আর কি বলতো, এর মধ্যে একটু ডাব খেয়ে নিচ্ছি। আর কত ঘামছি বুঝতে পারছো তো, এত গরম। তো বন্ধুরা, অনেকক্ষণ চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে স্নান টান করে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে খাবার পালা, মানে খেতে হবে ভাত। এদিকে গুডু বাবা দই নিয়ে বসছে, আর ওর ভাত খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো পিন্টু ভাত খেতে বসছে, আর আমাদের জন্য ভাত বাড়া হচ্ছে। আর ছেলেদের প্রায় ভাত খাওয়া সবার হয়ে গেছে, আর এবার আমরা খাবো। আর মা ভাত দিয়েছে, আর আজকে মা ভাত দিয়ে দিয়েছে আর কি বেশি। আর কতটা ভাত দিয়ে দিয়েছি তো আমিও বুঝতে পারিনি, গল্প করতে করতে তো ভাত খেতে শুরু করে দিয়েছি। তো ভাত খেতে পারিনি, ভাত কিন্তু আমি অনেকটা নষ্ট করেছি। একে তো রোদে গরমে এসেছি, তার মধ্যে এতটা ভাত। তো চলো, তো বন্ধুরা চলে এসেছি এখন আমার মায়ের কাছে দেখা করতে। তোমাদেরকে দেখাইনি দুবার, যখন বাড়ি এসেছিলাম। তো আমি যে বাড়িতে এসেছিলাম তো দেখানো হয়নি। এদিকে আমার ছুটি, আমার ছোট ভাইজি আর বৌদি, আর এসছি একটু গল্প টল্প করছি, রয়েছি এখানে। তো বন্ধুরা, এই ভাইজিটার অন্নপ্রাশনের ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম বেশ কয়েক মাস আগে। তো যাই হোক, দেখো এখন সে কত বড় হয়ে গেছে, ও এখন হাঁটতে পারছে। আর কি বলে তো, নানা রকম অঙ্গি ভঙ্গি শিখেছে। আর আমার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে, মানে আমাকে ও তো চেনে না। তো আমার কোলেও আসে না, আর আমার মানে ওর গায়ে হাত দিতেও দেয় না আমাকে। তো একটু দূরে দূরে আছে, আমি যেখানে বসে আছি সেখান পর্যন্ত আসছে না। আর ওর মাকে কেমন করে করে ধরে আছে দেখো, ভয়ে যদি আমি নিয়ে নিই। তো একটু একটু হাসছে, কারণ এই হাসিটাও তখন ছিল না আগের বারে যখন এসেছিলাম। তো এই দেখো, মানে ঘন ঘন দুবার এলাম বলে তাও একটু চিনতে পারছে, কিন্তু কাছে আসছে না। আর কি বলতো, নানা রকম অঙ্গি ভঙ্গি শিখেছে। আর বাচ্চারা দেখবে যখন প্রথম প্রথম কিছু শেখে, তো ওদেরকে বলা হয় এটা দেখা ওটা দেখা, তো দেখাতে থাকে, তো ভীষণ ভালো লাগে। তো আমি যখন বলছি দেখাতে, তখন দেখাচ্ছে না। দিয়ে আমার মা পাশে আছে, তো আমার মা যখন বলছে তখন দেখাচ্ছে। তো এই দেখো, ও এখন পাখের মুখ কেমন, ছুঁচোর মুখ কেমন, সেইভাবে দেখাচ্ছে। দেখছো, এই দেখো টাটা শিখেছে, টাটা দিচ্ছে। তো ভালো লাগে তাই না বাচ্চাদের এইরকম। এই দেখো, দেখছো ছুঁচোর মুখটা কেমন দেখাচ্ছে। তো ওকে নিয়ে আমরা একটুখানি মজা করছি। আর কি বলো তো, আমি এসেছি আজকে আর চলে যাব কাল, তো সময় একদমই হাতে নেই। তো বৌদি খুব করে বলছিল এই বাড়িতেই থাকতে, কিন্তু আমার একটু কাজ আছে, তো সেই জন্য ওইখানেই রয়েছি। আর একটু দেখা করতে এসেছি, আর দেখা করে আর কি হয়ে গেল 1-1.5 ঘন্টা। তো দেখা করে কিছুক্ষণ পর চলে যাব আমি ও বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে। তো যাই হোক, তো ততক্ষণ এদেরকে নিয়ে একটু বৌদি ভাইজি মাকে নিয়ে আর কি গল্প হচ্ছে, ভাইজির সঙ্গে একটু মস্তি হচ্ছে। আর আমার বড় ভাইজি নেই, বড় ভাইজি গেছে মামার বাড়ি। আর এদিকে দিয়ে দিয়েছে 2টো রসমালাই। তো আমি বলছি রসমালাই আমি 2টো খাবো না, একটা খাবো। আর বড় ভাইজি থাকলে কী হতো বলো তো, ভালো লাগতো বেশি। ও নেই, বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর আমার ছোটো বৌদি ভাইপো সব আছে ওপরে। তো চলো, একটা নিয়ে নিয়েছি, একটু খাওয়া যাক রসমালাই, কেমন হয়েছে দেখি খেয়ে। আর সত্যি কথা বলতে কি, এসে ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম, আর একদম মানে পেট ভর্তি আছে। তো মা বলছে, মানে মায়ের কাছে এলে বুঝতেই পারছো, মেয়েদেরকে এই খা ওই খা বলতেই থাকে। তো আমাকে এটা খা ওটা খা বলছে, আমি বলছি আমি কিচ্ছু খাবো না। তো জোর জবরদস্তি এই রসমালাইটা দিয়েছে। তো চলো রসমালাইটা একটু খাই। দেখো ভাইজির মুখে দিচ্ছি, ভাইজি নেবে না, ও নিয়ে নিচ্ছে হাতে।
তো খাচ্ছে না, দেখো ফেলে দিচ্ছে, দেখো ও খেতে জানে না কিছুই। গুড মর্নিং বন্ধুরা, রূপম সন্ধ্যাবেলাকে স্বাগত। আর এখন হচ্ছে সকাল বাজে 7টা, আর দেখো আমরা রেডি হয়ে গেছি। আর যে জন্য আসা ভোট দিতে, আর ভোট দিতে তো ভোট দেওয়ার জন্যই তাড়াহুড়ো, মানে একদিনের জন্য আসা আর একদিনের জন্য চলে যাওয়া। তোমাদেরকে তো বলেছি যে বাবু ওখানে আছে, তো সেই জন্য সকাল সকাল চলে যাচ্ছি ভোট দিতে। এখনই চাটা খেয়ে দিলাম, তো ভোটটা দিয়ে আসি। আর আজকে বেরিয়ে পড়বো, আমরা চলে যাব, যেহেতু ছেলে ওখানে আছে। তো এইটা, আর যেই জামাটা এনেছি কিন্তু আর কি বের করে পরিনি, প্রচণ্ড গরম রোদ্দুর। আর যে জামাটা পরে এলাম সেটাই পরে নিচ্ছি, সেই ড্রেসটাই। বলছি চলো ভোটটা দিয়ে আসি, যে কাজটার জন্য এসেছি সেই কাজটা করে নিই আগে, তারপরে বাদ বাকি কাজ হবে। আর এদিকে ও রেডি হচ্ছে, দেখা। আর আমাদের বাড়ির সবাই রেডি হচ্ছে, এবার আমরা তো যাচ্ছি একসঙ্গে। আশা করি ওরা রেডি হতে হতে আমরা চলে যাবো বাইকের কাছে, বেশি দূর নয়, একটুখানি। তো দেখো সবাই রেডি হয়ে গেছে, আর এদের সঙ্গেই আমি চলে যাচ্ছি। বাইকে করে আর গেলাম না, সবার সঙ্গে যেতে বেশি ভালো লাগে, তাই না? তো পিন্টু চলে গেল বাইকে। তো বন্ধুরা চলে এসেছি ভোট দিয়ে, আর এই দেখো ঘেমে গেছি, আর একটু ফ্যানের হাওয়ায় শুয়ে পড়েছি। এরপরে চলে যাবো স্নান করতে। আজকের মতন